على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده ওয়ান্নাসি আজমাইন। মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের সংক্ষিপ্ত এই মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী বৃন্দ, আজকে আমরা সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত নবী হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি এদেশের সংস্কারক। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের প্রবর্তক হিসাবে সেটাকে পরিবর্তন করে একটি সমাজ বিনির্মাণ, যে সমাজের মধ্যে মানুষ, মানবতা, দেশ ও ইসলাম প্রেম নিহিত রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার আপনার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমার নবী যেমন করে মুসলমানের জন্য রহমত, আমার নবী তেমন করে বেঈমানের জন্য রহমত। আপনারা জানেন যে আমার নবী নবুয়ত পাওয়ার পরেও বহু বহু বেঈমানরা আমার নবীর কাছে তাদের অর্থ, তাদের মাল, তাদের স্বর্ণ অলংকার, তাদের সম্পদগুলো গচ্ছিত রেখেছিলেন। আমার নবী সবগুলো আমানত রেখেছিলেন। আপনারা জানেন আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, সেদিন এই সবগুলো এক সাহাবার জিম্মাদারিতে দিয়ে আসছিলেন যে তুমি এই জিনিসগুলা প্রত্যেক হকদারের কাছে পৌঁছায় দিবে। যে নবীকে বলা হয় মানবতার নবী, শুধু মুসলমানের নবী না, সব মানুষের নবী। আজকে জায়গায় জায়গায় পরিবেশ ঘোলাটে করার জন্যে আজকে আমার নবীকে নিয়ে সমালোচনা করা হয়, তিরস্কার করা হয়। কারণ বেঈমানরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুসলমানের কলিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুসলমানের হৃৎপিণ্ড। মুহাম্মদকে যদি কিছু বলা হয় তাহলে মুসলমানদের হৃদয়ে আঘাত করা যাবে। আমরা একের পর এক আমাদের বাংলাদেশেও আমরা দেখি মাঝে মাঝে আমার নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে। আমরা এর প্রতিবাদ বিভিন্ন সময় করেছি। সমসাময়িক যখন আমরা বাংলাদেশের মানুষগুলো, আমাদের বাংলাদেশে যে হিন্দু ভাইয়েরা রয়েছেন, আমরা সংখ্যালঘু জায়গা রয়েছেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা মুসলমানরা ব্যস্ত, প্রেসার যে তাদের পূজা তারা কিভাবে উদযাপন করবে, এই পূজায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সমস্ত সনাতনী ভাই ও বোনেরা যেন তাদের পূজা মণ্ডপে গিয়ে সুন্দরভাবে পূজা অর্চনা করতে পারে। আমরা এজন্য তাদের মন্দিরগুলো যেটা রয়েছে সেটার পাহারাদারির জিম্মাদারিও আমরা নিচ্ছি। পক্ষান্তরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে আমরা কি দেখছি যে আমাদের মুসলমানদের কলিজা, হৃৎপিণ্ড আমার আপনার নবী বিশ্বনবীকে সেখানে কটূক্তি করে, এক হিন্দু নেতা সেখানে কটূক্তি করেছে, যার পক্ষে ছাপায় গিয়েছে ভারতের বিজেপি এক নেতা। এবং তারা বক্তব্যের মধ্যে কি বলেছে, মুসলমানদের মসজিদে গিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করবে। অর্থাৎ কি পরিমাণ মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ করার চেষ্টা করছে। আপনারা দেখতে পেয়েছেন যে আলহামদুলিল্লাহ ভারতের মুম্বাইয়ে লং মার্চ চলছে। হাজার হাজার লাখো লাখো মুসলমান নিজের জীবন বাজি রেখে ময়দানে নেমে গেছে। আর পিছপা হওয়ার সুযোগ নাই, নয়তো শাহাদাত
আর নয়তো খেলাফত। পেছপা হওয়ার কোনো সুযোগ নাই, নয়তো শহীদ আর নয়তো গাজী। এজন্য আমি ভারতে আমার মুসলমান ভাইদেরকে বলতে চাই, আন্দোলন চালিয়ে যান যত সময় পর্যন্ত ওই বেঈমানের ব্যাপারে কোনো ধরনের শাস্তির রায় না হয়, তত সময় পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। এবং সামনে আন্দোলন চালাবেন যে আমরা ভারতের মুসলমান আর এভাবে নীরব হয়ে থাকতে চাই না, নির্যাতনের শিকার আর আমরা হতে চাই না। কারণ ভারতের অনেক কথা আমরা জানি, কোরবানির সময় তারা গরু জবাই দিতে পারে না। আমরা জানি তারা তাদের স্বাধীনভাবে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেটা মানতে পারে না। আপনারা গর্জে উঠুন, ইনশাআল্লাহ আল্লাহ মুমিনের সাথে আছে, ইনশাআল্লাহ আল্লাহ ইমানদারের সাথে আছে, ইনশাআল্লাহ ইমানদারদেরই বিজয় হবে। সেদিন বেশি দূরে নয়, এক এক করে আপনারা দেখছেন ইমানদার মুসলমানদের বিজয় হচ্ছে। আপনারা ঐক্যবদ্ধভাবে ময়দানে যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন, বিজয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত এভাবে প্রাচীরের মতো অটল থাকেন, প্রাচীরের মতো অবিচল থাকেন। কারণ দৃঢ়তা, আল্লাহর বান্দারা যখন দৃঢ় থাকবে, আল্লাহর বান্দারা যখন ধৈর্যের পরিচয় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাতিকে মুক্তি দান করবেন, ওই জাতিকে বিজয় দিবেন। আমরা আপনাদের প্রতিবেশী দেশ হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমরা সার্বক্ষণিক আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈমানি হিম্মত, আপনাদের অর্থীয় এবং আপনাদের অর্থ করি যেই জায়গায় যেটা প্রয়োজন, আল্লাহ পাক যেন গায়েব থেকে ব্যবস্থা করে আপনাদের জালেমের জুলুম থেকে আল্লাহ পাক মুক্ত করে আপনারাও যেন ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, দেশের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে এই স্পষ্ট ভাষায় স্বাধীন মনোচিত্তে স্বাধীনভাবে কথা বলতে পারেন, স্বাধীনভাবে আমল করতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই ব্যবস্থা করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।